আমরা অনলাইনে নকল দলিল তোলার আবেদন করতে গিয়ে কিছু দলিলে দেখতে পাচ্ছি ইনভ্যালিড ডিড নম্বর। এই অপশনটি, এই ইনভ্যালিড ডিড নম্বরটি কেন আসছে বা এটার কি সমাধান আছে সেই নিয়ে আজকের এই ভিডিও, এবং আরো কিছু ছোটখাটো টিপস আপনাদেরকে দেব যেগুলো আপনাদের খুব উপকারে লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ, LRR অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। ইনভ্যালিড ডিড নম্বর এই অপশনটি কেন আসছে তার আগে আমরা দেখে নেব। একটা আমার কাছে ডিড নম্বর আছে, সেই ডিড নম্বরটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য প্রথমত যেটা করতে হবে আমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টাল। এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে আমাদেরকে যে কোনো ব্রাউজার থেকে ঢুকতে হবে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে ঢোকার পর আমরা সেখানে সাইন আপ যে অপশনটি আছে বা লগ ইন যে অপশনটি আছে, সেই লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ইউজার নেম অর ইমেল। এই অপশনটি কিভাবে সাইন আপ বা ইউজার নেম ক্রিয়েট করতে হয় সেই নিয়ে একটি বিস্তারিত চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আপনাদের যদি ইউজার আইডি বা লগ ইন আইডি বানানো থাকে তাহলে আপনারা এখানে আপনার ইউজার নেম দেবেন, দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন, ওটিপি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখেন আমাদের স্ক্রিনের ডান দিকে যে তিনটা ডট আছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, তার পাশে সেখানে ক্লিক করে সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার পর এই ডান দিকের মেনুতে করে আমাদের সার্টিফাইড কপি অফ ডিড এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ফটাফট আমরা সেখানে ক্লিক করব, দিয়ে জেলার নাম দেব। জেলার নাম দেওয়ার পর আমার যে জেলা সেই জেলার নাম দেব, দেওয়ার পর ডিড নম্বর এখানে তো আপনাদেরকে আমি বলে দিয়েছি সচরাচর ডিড নম্বর 4 সংখ্যার হয়, আমরা 4 সংখ্যার দেব। যদি 5 সংখ্যা আমাদের মেলাতে হবে তার জন্য সামনে আমরা একটা শূন্য বসিয়ে দেবো। তারপরে কোন অফিস থেকে এই দলিলটি হয়েছে সেই অফিসটি দেব এবং কত সালে হয়েছে সেই সালটি আমরা দেব। দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করব। করার পর ফার্স্ট নেম দেব, আমি আমার নামই দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম দেওয়ার পরে মিডিল নেমে যদি আপনার নাম থাকে তাহলে মিডিল নেম দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা লাস্ট নেম দেবেন। এটা কোনো ম্যাটার করে না, আপনি ABCD দিয়েও আপনি ফর্ম ফিল আপ মানে এই জায়গাটা ফিল আপ করতে পারেন। তারপর আপনি মোবাইল নম্বর দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর ইমেইলের যে অপশনটি আছে সেই ইমেলটা দেবেন। ইমেলটা দেওয়ার পর অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশনে গিয়ে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট যেটা একটা ঠিকানা দিতে হয় এখানে ঠিকানা দেবেন। এই ঠিকানা দেওয়ার পর আমাদেরকে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। এই ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই আমাদের যে সমস্যা ইনভ্যালিড ডিড নম্বর, invalid data or deed number provided, please check again after some time with valid data। এই যে আমরা এই অপশনটি পেলাম, এই অপশনটি আমরা দেখেন আমি যে ডিড নম্বর আছে এই ডিড নম্বরটি এখানে আছে, এই ডিড নম্বর দিয়ে এখানে আমি সার্চ করেছি তবুও আমার সব ডিটেলস দেখেন সঠিক দেওয়া আছে। তারপর আমি ভ্যালিডেট অপশনে গিয়ে এই ইনভ্যালিড অপশনটি পাচ্ছি। যদি আপনাদের এরকম ইনভ্যালিড ডাটা আর ইনভ্যালিড ডিড নম্বর এই অপশনটি যদি আসে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে যে এই ডিডটি অনলাইন থেকে আপনারা পাবেন না। এই ডিডটি অনলাইনে কোনো তথ্য নেই বা নির্দিষ্ট অফিস থেকে অনলাইনে কোনো রকম তথ্য আপলোড করা নেই। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালি যে অফিসে রেজিস্ট্রি হয়েছে সে অফিসে গিয়ে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে, আর যেটা ইনভ্যালিড অপশন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সেই পেজটা প্রিন্ট আউট নিতে হবে এবং সেই দুটো পেজ নিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। অ্যাপ্লিকেশনে কি দিবেন সেটা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নেন দরখাস্তটা কীরকম আসবে। তো দরখাস্ত দিয়ে আপনারা ম্যানুয়ালি ভাবে সেটা আপনাদেরকে তুলতে হবে। আমি অনলাইনে যখন আবেদন করেছিলাম এই দলিলটি তখন আমারও ইনভ্যালিড দেখিয়েছিল, তারপরে আমি সেটাকে আমার যে অফিসে আছে সেই অফিস থেকে আমি দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে ম্যানুয়ালি তুলেছি। এই দেখুন ডিড নম্বর আপনারা দেখতে পাবেন, আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে 1756/2004 সাল ADSR বালুরঘাট। তো এইভাবে যখন আপনাদের ইনভ্যালিড ডিড বা ইনভ্যালিড ডাটা এই অপশনটি আসবে অনলাইনে সার্টিফাইড কপি তোলার সময়, তখন আপনাদেরকে কিন্তু এইভাবেই ম্যানুয়ালি তুলতে হবে, তা বাদে আর কোনো অপশন নেই। তাতে আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে, সেই সময় নিয়ে আপনারা নির্দিষ্ট অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করে নকলটা বা সার্টিফাইড কপিটি তোলার চেষ্টা করবেন। আর যদি আপনাদের খুব অসুবিধা হয় আমি সব থেকে সহজ আপনাদেরকে একটা সাজেশন টিপস দেবো যে এগুলো বিষয় নিয়ে যারা কাজ করে, যাদেরকে আমরা মোহরি বলি বা যেসব লয়াররা উকিলবাবুরা এইসব কাজ করে, আপনারা সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদেরকে দিয়েও ঝামেলা এড়িয়ে কাজগুলো করিয়ে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও
গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও, সরকারি দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।